বাংলাদেশে কোনো এনজিওকে ২৯ মিলিয়ন ডলার দেয়া প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অসত্য বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বাংলাদেশে এমন অবস্থান দুই দেশের সাথে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলবের মতো বাড়াবাড়িতেও সরকার যাবে না বলে জানালেন তিনি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। গেল ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের কোনো এনজিওকে ইউএস এইডের মাধ্যমে ২৯ মিলিয়ন ডলার দেওয়ার তথ্য প্রকাশ করেন। ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে এই অর্থ এমন এক প্রতিষ্ঠানের হাতে গেছে যার নাম কেউ কখনো শোনেনি, আর সেখানে কাজ করেন মাত্র দুজন। ট্রাম্পের সেই বক্তব্যের ৮ দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের এমন কোনো সংস্থাকে ২৯ মিলিয়ন ডলার দেওয়ার তথ্যটি অসত্য। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, কোন তদন্তের প্রেক্ষিতে তারা এটিকে অসত্য বলছেন। এটা কোনো তদন্ত করা হয়নি, এটা অনুসন্ধান আমরা খোঁজ নিয়েছি যে আসলে বিষয়টা কি। আমার কোনো এখানে এই দুই ব্যক্তির একটা প্রতিষ্ঠানের এরকম কিছু আছে কিনা। এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নেই যাকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা খুব সহজেই সেটা জানা যেত। আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক এদিক ওদিক হবে না, আমার মনে হয় না। এটা বিষয়টা হলো তারাও তো জাস্ট প্রেসিডেন্ট বলেছেন, একটা প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করে নেই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই, কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন ছিল, এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে কিনা। এটাকে আমি কোনো উস্কানিমূলক বক্তব্য বলে মনে করি না। এটা একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা দেখেছি যেটা আমার তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। আমি এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। বিবিসিকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাতের সূত্রে প্রশ্ন ছিল, বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো অগ্রগতি আছে কিনা। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন এটা কিন্তু একেবারেই আমাদের অবস্থান এটাই। আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। এছাড়াও তিস্তা ইস্যুতে চীনের সাথে হওয়া সমঝোতা স্মারক নিয়েও কথা বলেন উপদেষ্টা। যে রিনিউয়াল প্রশ্ন ছিল, রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।